কোটিপতি হবার সহজ রাস্তা পেয়ে গিয়েছি। কোটিপতি হবার কোনো সহজ রাস্তা আছে নাকি? হ্যাঁ, এখন থেকে তোমাকে আর টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর ওসব কি চাকরি ফাকরি করো, ওটা আর করতে হবে না, ছেড়ে দাও। চাকরি ফাকরি বলছো কেন? একটা চাকরি আমি করি, রেসপেক্ট দাও। তোমাকে আর চাকরি করতে হবে না, এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। তোমার দায়িত্ব হচ্ছে শুধু আমার দেখাশোনা করা। তুমি সারাদিন আমার চারপাশে ঘুরঘুর করবে, দেখতে কতই না ভালো লাগবে বলো। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি বলছো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট কেন হতে যাব? আরে এত চিন্তা করছো কেন? বিনিময়ে আমি তোমাকে ভালো অঙ্কের একটা স্যালারি দিব। আবার বলছে স্যালারি দেবে? দুনিয়ায় এত চাকরি থাকতে আমি তোমার চাকরি কেন করব? তো স্যালারি দিলে চাকরি করবে না? না, আমি তোমার চাকরি করব না, স্যালারি দিলেও করব না। কেন করবে না? আমি কেন তোমার চাকরি করতে যাব? আমি তো একটা জায়গায় চাকরি করি, সেই চাকরিটা তো আমি ছাড়বো না। আর তুমি আমাকে চাকরি কোত্থেকে দেবে শুনি? 20 টাকার প্রয়োজন হলে তো আমার কাছ থেকে চেয়ে চেয়ে নাও। হঠাৎ তোমার কাছে কোত্থেকে এত টাকা চলে আসলো যে তুমি আমাকে চাকরি দিতে চাচ্ছ? বলছি সকাল সকাল কি মাথাটা নষ্ট হয়ে গেল? ডাক্তার দেখাতে হবে? কোটিপতি হব যেহেতু বলেছি, কিছু একটা ভেবেই তো বলেছি। তুমি তো আমার কোনো কথা শুনছোই না, সব কথাই উড়িয়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। প্রতি মাসে খুব সহজে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। লক্ষ লক্ষ টাকা? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা। আমাদের চারপাশে অনেকেই করছে, কিন্তু আমরা যে বোকা, এই জন্য এই বিষয়ে কোনো খোঁজ খবরই রাখি না। আচ্ছা বলো তো ব্যাপারটা কি, কিভাবে কি করছে? আর এই কন্টেন্ট ক্রিয়েশন করে মানুষ লক্ষ লক্ষ টাকা আয় করছে। কি করে বললে? কন্টেন্ট ক্রিয়েশন করে, তুমি শোনোনি? শুনেছিলাম, তবে এখন যে কথা শোনালে সম্ভবত আমি কানে না শুনলেই বেশি ভালো হতো। এই জন্য না কারো ভালো চাইতে নেই, ভালো বুদ্ধি দিচ্ছি তো গায়ে লাগছে না। কি ভালো বুদ্ধি দিচ্ছ? এখন কি আমি চাকরি বাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, নাকি তুমি কন্টেন্ট ক্রিয়েট করবে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব? কোনটা? এটাকে তুমি বলছো ভালো বুদ্ধি? অবশ্যই ভালো বুদ্ধি। ভালো বুদ্ধির এই নমুনা? খুব সহজেই যদি আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, তাহলে মন্দ কি? খুব সহজে কোটিপতি হয়ে যাবে, খুব সহজে। খুব সহজে হওয়া গেলে তো সবাই হয়ে যেত, কেউ বাদ রাখতো না। এত সহজ হলে না সবাই চাকরি বাকরি ছেড়ে কন্টেন্ট ক্রিয়েট করতো, আমিও চাকরিটা ছেড়ে দিতাম। আর আমার সাথে যারা চাকরি করে তারাও চাকরি করতো না, কন্টেন্ট ক্রিয়েট করতো। আরে সবাই কি এই বিষয়টা জানে নাকি? ও আচ্ছা আচ্ছা, কেউ জানে না? আরে না না, কিভাবে কি করতে হবে এটা তো একটা গোপন ব্যাপার। জানো, পাশের ফ্ল্যাটে একটা নতুন ভাবি এসেছি, সে কন্টেন্ট ক্রিয়েশন করে। তাহলে ওই ভাবি তোমার মাথায় এই আজগুবি বুদ্ধিটা দিয়েছে, তাই তো? না না, সে তো কিছু বলতেই চায় না। তার বাসায় এত জিনিসপত্র দেখে আমি তাকে জিজ্ঞেস করেছি, ভাবি ভাইয়া কি করে, কি বলেছে তুমি জানো? আমি জানবো কিভাবে? আমি তো ওখানে ছিলাম না। আরে ধ্যাৎ, সব কথাই শুধু উল্টা কথা বলো। না ঠিক আছে, বলো কি বলেছে। তুমি তো জানতে চাচ্ছ না, তোমাকে বলবো না। আরে বলো, আমি জানতে চাচ্ছি। না চাচ্ছ না? সত্যিই জানতে চাচ্ছি। সত্যিই জানতে চাও? আরে হ্যাঁ জানতে চাই, বলো। বলে কি ভাইয়া নাকি কোনো কাজই করে না। সে কি এক নম্বরের বেকার নাকি? আগে করতো, এখন ছেড়ে দিয়েছে। বসে বসে খায়? হ্যাঁ, একদমই বসে বসে খায়, শুধু কন্টেন্ট ক্রিয়েশনে বউকে হেল্প করে। বলো কি? তাহলে তো বেশ আরামের জীবন। এরকম আরামের জীবন তোমারও হতে পারে। কিন্তু এত আরামের জীবন আমার চাই না। পুরুষ হয়ে জন্মেছি, এই কাজটা করতেই হবে। ওরকম বিড়ালের মতো আরামের জীবন আমার চাই না। আর চাকরি বাকরি ফেলে সারাদিন ওভাবে বাসায় বসে থাকলে আমার ভালো লাগবে না। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে, তুমি বুঝতে পারছো না? আর সবকিছুর দাম যেভাবে বাড়ছে, সংসারটাকে সুন্দরভাবে চালাতে গেলেও তো অনেক টাকার দরকার, তাই না? শোনো, তোমাকে সিরিয়াসলি কিছু কথা বলি। কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো, ব্যাপারটা আসলে অতটাও সহজ না। আর এই ব্যাপারে যে আমার কোনো ধারণা নেই এমনটাও না। বলো কি, তোমার আইডিয়া আছে? হ্যাঁ, মাস দুয়েক আগে থেকেই তো সবার মাথায় কন্টেন্ট ক্রিয়েশনের ভূত উঠেছে। তখন থেকে প্রতিদিনই এই বিষয়ে ধারণা পাচ্ছি। তাহলে আমাকে এতদিন বলনি কেন? তোমাকে বলিনি কারণ এই ব্যাপারে আমার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। তোমাকে গল্পটা বলছি, শোনো। বলো তো শুনি। আমাদের অফিসের মার্কেটিং সেক্টরটা যে দেখাশোনা করে জনাব রাকিব সাহেব, ওনাকে তো চেনো? হ্যাঁ, একবার মনে হয় দেখেছি। মাস দুয়েক আগে রাকিব সাহেবের মাথায় হঠাৎ করে ভূত উঠলো, সে নাকি কন্টেন্ট ক্রিয়েশন করবে। বলো কি, তাই নাকি? কিন্তু বিপত্তি বাঁধলো তখন যখন সে বুঝতে পারলো সে কোন বিষয়ের উপরে কন্টেন্ট বানাবে সেটাই খুঁজে পাচ্ছে না। কি করবে কি না করবে দুদিন ভাবার পর সে ডিসিশন নিল সে ফ্যামিলি ব্লগিং করবে। ও আচ্ছা আচ্ছা, ব্লগিং। কারণ ফ্যামিলি ব্লগিং করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, বাসার বাইরে যেতে হয় না, তাই খরচ কম। বাসায় থেকেই যেহেতু করা যাবে তাই এটার জন্য খুব বেশি এক্সট্রা টাইমও তাকে বের করতে হবে না। সুতরাং ডিসিশন ফাইনাল। এরপর তিনি যথারীতি ফ্যামিলি ব্লগিং শুরু করে দিলেন। আর তারপর তার ব্যক্তিগত জীবন বলতে আর কিছু থাকলো না। তিনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, তার ফ্যামিলিতে কে কি কালারের পোশাক পরছে, তার বিছানার চাদরের রং কি, অফিসের প্রত্যেকটা কলিগ প্রতিদিন সেই বিষয়ে আপডেট পাচ্ছিল।
খুব দ্রুতই সবাই বুঝতে পারলো অফিসে ঘুমরা মুখ করে আসা আমাদের মার্কেটিং সেক্টর দেখা রাকিব সাহেব বাসায় বউয়ের সামনে ড্যাং ড্যাং করে নাচে। হ্যাঁ, আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে কতটুকু মানুষকে দেখানো যাবে আর যাবে না সেটার লিমিটেশনটাও রাকিব সাহেব বুঝতে পারছেন না। কন্টেন্ট ক্রিয়েশনের নামে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের এরকম আচরণ কি মেনে নেওয়া যায়? অফিসের সবাই তাকে যতটা সম্মান আগে করত এখন কেউ করছে না, কি বলো তাই নাকি? আর করতে চাইলেও করতে পারছে না। যে মানুষটা বউয়ের সামনে ড্যাং ড্যাং করে নাচে তাকে কি সম্মান করবে? তুমি তো জানো আমি কতটা নন জাজমেন্টাল একটা লোক, আমি সহজে কিন্তু মানুষকে জাজ করি না, কিন্তু তার এসব ঘটনা দেখে আমারও তাকে সম্মান দিতে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, আসলে চিন্তার বিষয়। না, চিন্তায় পড়ার মতো তো কিছু বলিনি এখনো। দিন 15 আগের একটা ঘটনা শোনো, এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে চিন্তা কাকে বলে। সেদিন অফিসে যাওয়ার পরপরই একদম সকাল সকাল কেউ একজন অফিসের আবহাওয়া নষ্ট করেছে। আবহাওয়া নষ্ট করেছে মানে? আবহাওয়া নষ্ট করেছে মানে আবহাওয়া নষ্ট করেছে। আবহাওয়া? আবহাওয়া নষ্ট করেছে মানে বুঝতে পারছো না? আবহাওয়া নষ্ট করেছে। ও আচ্ছা আচ্ছা, ছি। ছি। এই ঘটনা আমি আর কি বলবো তোমাকে, কি একটা অবস্থা। সকাল সকাল অফিসের সবাই পাগল হয়ে গিয়েছিল। তো এসব ঘটনা আমাকে বলছো কেন? আর এই ঘটনার পর অফিসের সবাই তো হঠাৎ করে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল, যে যার যার মতো ছোটাছুটি করার প্রস্তুতি নিচ্ছি, কারণ দম বন্ধ হবার জোগাড়। একজন তো বলেই বসলো এটা নাকি পালং শাকের স্মেল। ছি ছি, কি সব কথা। আর তার চেয়ে উদ্ভট ব্যাপার হচ্ছে একজন কলিগ তখন দাঁড়িয়ে বলে বসলো আজকে সকালে নাকি রাকিব সাহেব পালং শাক খেয়েছে। কি? তার কাছে নাকি প্রমাণও আছে, কারণ আজকে সকালের মর্নিং ব্লগে রাকিব সাহেবকে নাকি পালং শাক খেতে দেখা গিয়েছে। এবার বোঝো তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের নামে ব্যক্তিগত জীবন বিসর্জন দিলে কি কি হতে পারে। কি একটা অবস্থা, লোকটা কি লজ্জাটাই না পেলো। চরম ভয়ানক একটা ব্যাপার। কিছু কিছু মানুষ তো নিজের প্রাইভেসিটা রক্ষা করছে না নিজের ইচ্ছায়, কিন্তু তার সাথে নিজের বাচ্চার প্রাইভেসিটাকেও সে নষ্ট করে ফেলছে। বাচ্চাটা ক্যামেরার সামনে আসতে চায় কিনা বা সে কমফোর্টেবল কিনা এ বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নিজে তো সবকিছু বুঝে শুনে নিজের ব্যক্তিগত জীবনটাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছে, কিন্তু সেই বাচ্চাটার কি হবে? এমনও তো হতে পারে সেই বাচ্চাটা যখন বড় হবে সে আলাদা ব্যক্তিত্বের অধিকারী হবে। সে যখন সোশ্যাল মিডিয়াতে তার ছোটবেলার জীবন কেমন পাবলিকলি দেখবে তার কাছে হয়তো ব্যাপারটা ভালো লাগবে না, কিন্তু ততদিনে তার কি করার থাকবে? সবকিছু তো পাবলিক হয়ে গেছে। আজকাল ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে, তারা নিজেদের ব্যক্তিগত লাইফের প্রাইভেসির তোয়াক্কা তো করছেই না, আশেপাশের মানুষদের প্রাইভেসির তোয়াক্কাও করছে না, যা পারছে সবকিছু দেখিয়ে দিচ্ছে। আরে যে মানুষটাকে দেখাচ্ছে সেই মানুষটার সম্মতি আছে কিনা সেটাও তো জানতে হবে নাকি? যাই হোক, মূল বিষয় হচ্ছে রাকিব সাহেব কিন্তু আমাদের অফিসের একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু এই ঘটনার পর তার সম্মানটা যে আগের জায়গায় নেই সেটা চোখ বন্ধ করে বলা যায়। বুঝতে পেরেছি। তুমি সরকারি হাই স্কুল, সরকারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো। এই সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় চলে। মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করার পর দেশের প্রতি কিছুটা হলেও তো দায়বদ্ধতা জন্মায় নাকি? হ্যাঁ, সেটা তো থাকে। সেই দায়বদ্ধতা থেকে তোমার এমন কোনো পেশা বেছে নেওয়া উচিত যে পেশা থেকে দেশকে তুমি কিছুটা হলেও সার্ভ করতে পারবে। সব কাজকর্ম বাদ দিয়ে শুধু কন্টেন্ট ক্রিয়েশন কে করবে? যে মানুষটা হয়তো তোমার মতো উচ্চশিক্ষার সুযোগ পায়নি সে করলেও করতে পারে, কিন্তু জীবনের একটা লক্ষ্য নিয়ে এত পড়াশোনা করে এত দূর আসার পর তুমি কোনো কাজ না করে শুধু কন্টেন্ট ক্রিয়েট করবে, সেটা কি হতে পারে? সেটা কি হতে দেয়া যাবে? এই কন্টেন্ট ক্রিয়েশনের ভূত তোমার মাথায় ওঠার আগে তোমার জীবনের লক্ষ্যটা কি ছিল বলো তো? আমি একজন টিচার হতে চেয়েছি। হ্যাঁ, সবসময় তুমি সেটাই হতে চেয়েছো, সেটাই আসল। তুমি একজন টিচার হতে চাও কারণ তোমার বাচ্চাদেরকে পড়াতে ভালো লাগবে। হ্যাঁ, সেটা তো লাগবে। হ্যাঁ, এটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য। তোমার লক্ষ্য তো কোনোদিন কন্টেন্ট ক্রিয়েশন ছিলই না, এই ব্যাপারে তুমি খুব বেশি কিছু জানো না। আর এখন হঠাৎ করে তুমি যদি তোমার লক্ষ্য বদলে ফেলো, একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাও, তুমি কি কন্টেন্ট বানাবে বলো তো? পাশে থাকলে পাশে পাবেন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আসুন সবাই আমরা একে অপরকে সাহায্য করি। এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে গেলে একজনের আরেকজনকে সাহায্য করতে হবে। অমুক ভাইয়ের এত হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে, তাকে কংগ্রেচুলেশন। তুমি এসব রিডিকুলাস কথাবার্তা বলবে সোশ্যাল মিডিয়াতে এসে? আত্মসম্মান থাকবে?
থামো তো তুমি। সারাটা জীবন এত কষ্ট করে পড়াশোনা করলে একজন ভালো টিচার হতে চাও, এখন তুমি পাশের বাসার ভাবিকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হবে, টিচার নাকি হবেই না? এটা তো হতে পারে না। পাশের বাসার ভাবি কন্টেন্ট ক্রিয়েট করে অনেক টাকা উপার্জন করছে, এমনটাও তো হতে পারে যে এই বিষয়ে তার অনেক আগে থেকে একটা গোল ছিল। এখানে সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের ব্যাপারে তোমার কোনো গোল নেই। তোমার গোল হচ্ছে শুধুই টাকা ইনকাম করা। তাহলে ভালো কন্টেন্টটা তুমি কি করে বানাবে বলো? তাই তুমি কন্টেন্ট ক্রিয়েট করলেও কি বিষয়ের উপর কন্টেন্ট বানাবে সে বিষয়ে তোমার তো একটা গোল থাকা উচিত, তাই না? কি বলো, কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেও গোল থাকতে হবে? অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা মানুষেরই তার নিজের প্রফেশনের পেছনে একটা গোল থাকে। যেমন একজন ডক্টর, তার গোল হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবা করা? আচ্ছা ঠিক আছে, টাকা ইনকাম করা। সে যাই হোক, প্রত্যেকটা মানুষই যে প্রফেশনে থাকে সেই প্রফেশনে থাকার পেছনে তার তো একটা গোল থাকে, তাই না? সবারই যার যার প্রফেশন নিয়ে একটা গোল থাকে। আচ্ছা ঠিক আছে, থাকে না কিন্তু থাকা উচিত। প্রত্যেকটা মানুষই যে প্রফেশনে কাজ করছে সেই প্রফেশনে তার একটা গোল থাকা উচিত। ইতিহাসে যারা নিজেদের প্রফেশনে অনেক বেশি ভালো করেছে তাদের প্রত্যেকেরই নিজেদের প্রফেশনের ব্যাপারে একটা গোল ছিল, এজন্যই তারা ভালো করতে পেরেছে। যদি তোমার কোনো গোল না থাকে তাহলে তো তুমি কাজটা ভালোভাবে করতে পারবে না, কারণ কি করতে হবে সেটাই তুমি বুঝতে পারবে না। শুধু শুধু কন্টেন্টের নামে উল্টো পাল্টা কথা বলে নিজের আর মানুষের সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। তুমি যদি কোনো প্রফেশনই বেছে না নাও, শুধু বাসায় বসে থাকো, তাহলে সারাদিন শুধু চিন্তাই করতে থাকবে যে কি কন্টেন্ট বানানো যায়। ভালো কোনো কন্টেন্ট আর তোমার মাথায় আসবে না। আর মাথায় যদি ভালো কোনো কন্টেন্ট না আসে তখন মানুষ কি করে? ওই যে অমুক ভাইকে এত হাজার ফলোয়ারের শুভেচ্ছা, এসব আবল তাবল কন্টেন্ট তোমাকে বানাতে হবে, তখন মান সম্মান থাকবে? তাহলে কি আমি কন্টেন্ট ক্রিয়েট করব না? অবশ্যই করবে। আমি কখন বললাম যে করতে পারবে না? আমি কিন্তু তোমাকে এটা বলছি না যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো না। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি যে কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলেও যে কোনো পেশায় থেকে সেটা করা যায়। তুমি কিন্তু চাইলে তোমার পেশার পাশাপাশিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। যেমন তুমি একজন টিচার হতে চাও, বাচ্চাদেরকে আরো ভালোভাবে কিভাবে পড়ানো যেতে পারে সে বিষয়ে তুমি কন্টেন্ট বানাতে পারো। প্রতিদিন বাচ্চাদের পড়াতে পড়াতে কি কি বিড়ম্বনায় তোমাকে পড়তে হচ্ছে সেই বিষয়ে তুমি কন্টেন্ট বানাতে পারো। একটা কঠিন বিষয়কে কিভাবে বাচ্চাদের খুব সহজে বোঝানো যায় এই বিষয়ের উপরে কন্টেন্ট বানাতে পারো। এরকম একটা প্রফেশনে থেকে যদি তুমি কন্টেন্ট ক্রিয়েট করো তখন প্রতিদিনের কর্মজীবন থেকে প্রতিদিনের কন্টেন্ট তুমি পেয়ে যাবে, তোমার কন্টেন্টের কোনো অভাব হবে না। আর তোমার বানানো সেই কন্টেন্ট থেকে মানুষ উপকৃত হবে, অনেক কিছু শিখতে পারবে। এভাবে যদি তুমি কাজ করে যাও তাহলে তুমি দেশকে সার্ভ করারও সুযোগ পেলে, কন্টেন্ট ক্রিয়েটও করতে পারলে, কোনোদিন তোমার কন্টেন্টের কোনো অভাবও হবে না, আর তোমার কন্টেন্ট থেকে অনেকের অনেক উপকারও হবে। শুধু তুমি কেন, যে কোনো পেশায় থেকে একজন মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। একজন কৃষকও যদি চায় তার কৃষিকাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। সে তার প্রতিদিনের কৃষিকাজ থেকে নতুন নতুন কি শিখতে পারছে সেই বিষয়ের উপর কন্টেন্ট বানাতে পারে। এতে করে এই প্রফেশনে যারা নতুন আসছে তাদের উপকার হবে। আবার সেই কৃষকটা নিজেও যদি কোনো সমস্যায় পড়ে, কোনো সমাধান না খুঁজে পায়, সে কিন্তু কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে প্রশ্ন করতে পারে। মানুষ তখন কমেন্টে তাকে জানাবে কিভাবে এটার সমাধান করা যায়। এভাবে কাজ করতে করতে একই সাথে কিন্তু একজন সফল কৃষক এবং কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব। কিন্তু তারপরও সব কাজকর্ম বাদ দিয়ে একজন মানুষ যদি শুধু কন্টেন্টই বানানো শুরু করে, সেটা কি বোকামের মধ্যে পড়ে না? আচ্ছা, একটা প্রফেশনে থেকে কি এমন ইনফরমেশন দিয়ে ফেলবো যে ইনফরমেশনটা বই বা ইন্টারনেটে নেই? সব সমাধান তো বই বা ইন্টারনেটেই আছে, তারপরেও মানুষ কন্টেন্ট কেন দেখবে? ভালো প্রশ্ন করেছ। দেখো, বই বা ইন্টারনেটে সবকিছুর উত্তর আছে, এটা সত্য। কিন্তু বই বা ইন্টারনেটের উত্তরগুলো সবার কাছে সহজ নাও মনে হতে পারে। সেম প্রফেশনে থাকা একজন ব্যক্তি যখন ব্যাপারটাকে সহজ করে বুঝিয়ে বলে তখন সামনে থাকা ব্যক্তিটাও খুব সহজে বুঝতে পারে। আর তুমি তো জানো একই প্রফেশনে থাকা ব্যক্তিদের ভাষা অনেকটা একই রকম হয়। সেটা অবশ্য ঠিক বলেছো। অনেক বছর পর শুনলাম যে আমি ঠিক বলেছি। খোঁচা দিও না তো, ঠিক বলেছো তাই স্বীকার করেছি। তোমার মাথার উদ্ভট ভূত নামানোর জন্য এতক্ষণ অনেক কথা বলেছি, এখন আর আমি কিছু বলবো না। এবার তুমি বলো, ভবিষ্যতে কি করতে যাচ্ছ? কি আর করবো, বাচ্চাদের টিচার হব। আচ্ছা, আর কন্টেন্ট ক্রিয়েশন স্বপ্ন কি ভেঙে গেল? একদমই না, বাচ্চাদের পড়ানোর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করব। তারপর কি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে? আরে ধেস, ওটা তো মজা করে বলেছি। তোমার চাকরি তুমি করবে, আমার কাজ আমি করব। শুনে খুব ভালো লাগলো। এখন এক কাপ চা কি পাবো? হ্যাঁ দিচ্ছি, আর আজ খুব ভালো ভালো কথা বলেছো, এর জন্য চাই চিনি বেশি দিব। আজকাল কন্টেন্ট ক্রিয়েশনের নামে অনেকেই নিজেদের ব্যক্তিত্ব হারাচ্ছেন। জীবনে চলার পথে আমরা যাই করি না কেন, অন্তত এতটুকু মাথায় রাখা উচিত, আমাদের সন্তানেরা বড় হবার পর যেন আমাদের এমন কোনো কাজকর্ম না দেখে যেটা দেখলে তাদের আমাদেরকে সম্মান করতে কষ্ট হয়ে যাবে। তাই কন্টেন্ট ক্রিয়েশনের নামে ব্যক্তিত্ব হারাবেন না।